ধানের দাম আমরা পাচ্ছি 1050 টাকা। কৃষকের দাম হলো 1000 টাকা, তাও পাওয়া যাচ্ছে না। এই যে যে ধানগুলো দেখতেছেন অবস্থা, আকাশে মেঘলা, কৃষক পাওয়া যায় না। এখান থেকে মাথায় করে রাস্তায় নিয়ে আসতে হচ্ছে, রাস্তাতে আবার গাড়িতে করে বাড়ি নিতেছে, বাড়ি নিয়ে অটো মেশিনে ধান মাড়াই করতে হচ্ছে, তারপরে রোদে শুকোতে হচ্ছে, শুকোই ঘরে উঠতে হচ্ছে। এতে লাভও নেই, লাভের ভাগ নেই, লসের ভাগই বেশি। যেমন ধরেন আপনার জনের দাম 1200, 800-র নিচেই নাই, আর ধান 1100, 1900 এইভাবে চলতেছে। 1350 বেশি, তাও লস এক সময়। ধানের জমিতে অনেক পানি হয়ে গেছে, ধান কেটে উঠাতে খুব কষ্ট হচ্ছে, অনেক পানি হয়েছে এবার বৃষ্টি হওয়ার। বৃষ্টির জন্য ওই লোকে কাটতে দেরি হয়ে গেছে, পাইকিয়ে গেছে বেশি। মানে মাঝে পড়ে তো বিশাল বৃষ্টি হয়েছিল, হয়ে গেছিল, মানে তলানো তলানো ভাব হয়ে গেছিল। তারপরে যে ওই ধান বেশি পাইকিয়ে গেছে, এই জন্য জড়িয়ে যাচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বৈরী আবহাওয়ার কারণে বুঝছেন, ধান আরো ধরেন 20-25 দিন আগেই ধান পাকিয়ে গেছে। এখন বৈরী আবহাওয়ার কারণে ধান আজ কাটুক কাল কাটুক কাটিয়ে এইভাবে করে করে ধরেন ধান কাটতে পারতেছে না। তারপরে জনের দাম বেশি, ধানের দাম কম, মানে কৃষক একটা বিশাল একটা মানে মনে করেন খুব একটা সমস্যার মাঝে আছে। তা আমরা দেখে দেখলে ধান তো যখন এত কষ্ট করে এত টাকা খরচ করে ধান টান যখন মাঠে চাষবাস করেছি, তখন বৈরী আবহাওয়ার কারণে বসে থাকলেও হচ্ছে না। এখন পেটের দায়, যে কোনো কায়দায় জনের টাকা বেশি লাগুক আর কম লাগুক, ধান তো বাড়ি নিতেই হবে। ধরেন গত 2-1 দিন বৃষ্টিতে আরো বেশি ঝামেলা আইছে, ধানে পানি ঢুকে গেছে, জনের দাম বেশি। সেই কায়দায় এখন দাম বেশি হলেও টাকা বেশি নিয়েও জনটন নিয়ে ধানের ভিতর পানি বেরিয়ে সেই অবস্থায় ধান কাটিয়ে বাড়ি নিতেই হচ্ছে। জনের দাম বেশি, সার পাওয়া যায় না, তেল পাওয়া যায় না, তেলের দাম বেশি, সারের দাম বেশি। কৃষকের এমন অবস্থা, দুর্নীতি, খুব দুরবস্থায় আছে কৃষক। কেন? ধানের দাম তো একদম কম, বাজার মূল্য একদম কম পাচ্ছে, জনের দাম বেশি। 8টার সময় যায়, 12টার সময় আসে, 1000 টাকা জনের দাম। আপনার সারের দাম, সারের 1350 টাকা সার বাজার মূল্যে বলে, কিন্তু আমরা পাই 1700-1800 টাকায় সার। সবকিছুর দাম বেশি, তেলের দাম বেশি, সিন্ডিকেট হচ্ছে, সারের সিন্ডিকেট, তেলের সিন্ডিকেট, কৃষক একদম হয়রানি। বর্তমানে আমাদের মাগুরা সদর উপজেলার প্রায় 10% জমির ধান কর্তন হয়েছে এবং কৃষকরা এই ধান কর্তনে খুব ব্যস্ত সময় পার করছে। এখন আমরা আশা করছি আবহাওয়া যদি অনুকূলে থাকে, আগামী 1 সপ্তাহের মধ্যেই প্রায় 80% জমির ধান কর্তন হয়ে যাবে এবং আমাদের কোথাও কোথাও কম্বাইন হারভেস্টারও নেমেছে। আমরা কৃষকরা যাতে তাদের এই যত্নের ফসল ঘরে তুলতে পারে, এই জন্য কৃষি বিভাগ সর্বোচ্চ সহযোগিতা কৃষকদের করে আসছে।